শীতে ফুলকপি দিয়ে সবচেয়ে সেরা স্বাদের খাস্তা মুচমুচে ফুলকপির চপ এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন। সন্ধ্যাবেলা এক বাটি মুড়ি কিংবা চা কফির সাথে এরকম চপ কিন্তু দারুণ জমে যাবে। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি ফুলকপির চপ। তার জন্য প্রথমেই আমি এখানে গোটা একটা ফুলকপি নিয়েছি। ফুলকপির ডালগুলো প্রথমে কেটে বাদ দিয়ে এর থেকে ফুলগুলো বের করে নেব। ফুলকপির ডাঁটা সমেত কিন্তু এখানে ফুলগুলো আমি নিয়ে নিচ্ছি। তবে এত বড় ফুলকপি লাগবে না, আমি যে কটা চপ বানাবো সেই পরিমাণ অনুযায়ী কিন্তু ফুলকপি এখানে নিয়ে নেব। এই ফুলকপিটা 1 কিলো ওজনের, তাই এত বড় ফুলকপি না নিয়ে আমি এখান থেকে কয়েকটা ফুল নিয়ে নিলাম। প্রেসার কুকারে সামান্য অল্প জল দিয়ে এবারে ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দুটো গোটা আলু মাঝ বরাবর এইভাবে 4 ফালা করে দিলাম, আর 3টে কাঁচা লঙ্কাও একসঙ্গে আমি এখানে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। খুব কম সময়ের মধ্যে কিন্তু এইভাবে ফুলকপি আলুটা ভাপিয়ে নেওয়া হয়ে যাবে। পুরোপুরি কিন্তু সেদ্ধ করব না, এরকম একটু হালকা ভাপিয়ে নেব। 1টা থেকে 2টো সিটি মারলেই কিন্তু এরকমভাবে ফুলকপি আলুটা সেদ্ধ হয়ে যাবে। এখানে আমি 1 কাপ মতো বেসন আর 1 কাপ মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। সব কিছু শুকনো উপকরণ খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নেব। এবারে সামান্য অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা এখানে গুলে নেব। একসাথে খুব একটা বেশি জল দিলাম না, অল্প জল দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে, নইলে বেশি পাতলা হয়ে যেতে পারে। যে পরিমাণ জল দিয়েছিলাম তাতেই কিন্তু সম্পূর্ণ ব্যাটারটা এখানে মাখা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি 1/2 চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে এইভাবে ভালো করে আবারও কিছুক্ষণ ফাটিয়ে নিলাম। আর দেখুন মিশ্রণটা কিন্তু এরকম ঠিক পাতলা মতো হয়েছে। এদিকে ততক্ষণে কিন্তু ফুলকপি আলুটাও ঠান্ডা হয়ে গেছে। এবারে ফুলকপি আলু আর সেদ্ধ কাঁচা লঙ্কাটা খুব ভালোভাবে এখানে আমি মেখে নেব। আলুগুলো বিশেষ করে খুব ভালো করে কিন্তু একটু এখানে চেপে চেপে মেখে নিতে হবে। আর ফুলকপি তো এমনি একটু ভাপিয়ে নিলে পরে গলে যায়। সব কিছু একসঙ্গে কিন্তু মোটামুটি এইভাবে আমি মেখে নিয়েছি হালকা হাতে। কড়াইতে সামান্য পরিমাণ তেল গরম করে এর মধ্যে সামান্য একটু হিং ফোড়ন দিয়ে দিলাম। এরপর একটা গোটা টমেটো কুচি আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি খুব ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচি মতো আদাটা এখানে আমি একটু ছেঁচে দিয়েছি, আপনারা চাইলে কুচি কিংবা থেতো করেও দিতে পারেন। 1/2 চামচি হলুদ গুঁড়ো, 1/2 চামচি লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচি মতো সবজি মশলা আর স্বাদ মতো চিনি দিয়ে আবারও সব কিছু একসঙ্গে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। সবজি মশলাটা কিন্তু এই তরকারির মধ্যে দিলে দারুণ একটা টেস্ট আসবে। আর এই সবজি মশলা আপনারা যে কোনো মুদিখানা দোকানে কিন্তু পেয়ে যাবেন। এবারে আমি আগে থেকে মেখে রাখা ফুলকপি আলুর পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। মশলার সাথে খুব ভালোভাবে কিন্তু একসঙ্গে সব কিছু মিশিয়ে নিতে হবে। আর ফুলকপিটা কিন্তু এখন এরকম জলজলে ভাব রয়েছে, তাই জন্য খুব ভালোভাবে কিন্তু কষিয়ে একদম আঁটো আঁটো মাখো মাখো মতো করে ফেলতে হবে তরকারিটা। এইভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর কিন্তু দেখুন ফুলকপিটা অনেকটাই কিন্তু কড়ার গায়ে লেগে যেতে শুরু করেছে। ঠিক এই সময় আমি এর মধ্যে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। তারপরে খুব ভালোভাবে তরকারিটা ধনিয়া পাতার সাথে কষিয়ে নিতে হবে। তরকারিটা কিন্তু একদম আঁটো আঁটো মতো হলেই কিন্তু তবে চপগুলো খেতে বেশি টেস্ট হবে। আর যদি জল জলে ভাব থাকে তাহলে কিন্তু চপগুলো নরম হবে আর খেতেও ভালো লাগবে না। সব শেষে এতে সামান্য একটু স্বাদ মতো বিট লবণ আর দিয়ে দিলাম সামান্য একটু ঘি। আমি কিন্তু ফুলকপি আলু সেদ্ধর সময় লবণ ব্যবহার করেছিলাম, তাই তরকারিতে সামান্য একটু বিট লবণ দিলাম। বিট লবণ দিলে কিন্তু তরকারি, এই চপের তরকারি কিংবা সিঙ্গাড়ার তরকারিতে দারুণ টেস্ট আসে। তরকারিটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবারে হালকা একটু ঠান্ডা হলেই এর থেকে সামান্য একটু অংশ নিয়ে আমি 2 হাতের মধ্যিখানে রেখে একটু বলটা এরকম চেপটে নিচ্ছি।
আর দেখুন এরকমভাবে কিন্তু প্রত্যেকটা চপের শেপ দিয়ে নেব। আর চপগুলো রাখার জন্য একটা পাত্রের মধ্যে কিছুটা ময়দা ছড়িয়ে নিয়েছি আর তার উপরে চপগুলো এক এক করে রেখে দেবো। এর ফলে চপগুলো কিন্তু কোনো পাত্রের গায়ে লেগে যাবে না, খুব সুন্দরভাবে চপগুলো কিন্তু পরে এক এক করে উঠে আসবে। আজকের এই ফুলকপি চপের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর কলিনের রান্নাঘর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। এবারে একটা করে ফুলকপির চপ আমি নেব আর বেসনের গায়ে এইভাবে কিন্তু দু পিঠটাই মাখিয়ে নেব। আর ঠিক 4 আঙুলের সাহায্যে কিন্তু তেলের মধ্যে আমি এইভাবে চপগুলো দিয়ে দেব। আর দেখুন কত সুন্দর কিন্তু চপগুলো এখানে ভাজা হয়ে যাচ্ছে। ঠিক এই পদ্ধতিতেই কিন্তু চপ ভাজলে প্রত্যেকটা চপই একই প্রমাণ সাইজের হবে আর এরকম সুন্দর ফোলা ফোলা মতো হবে। প্রত্যেকটা চপই আমি এরকম লাল করে কিন্তু ভেজে নেব। বাকি চপগুলো একইভাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। অল্প তেল এখানে ভাজছি, তাই জন্য খুব একটা বেশি চপ একসঙ্গে ভাজতে পারছি না। 2টো কিংবা 3টে করে চপ কিন্তু একসঙ্গে আমি ভেজে নিচ্ছি। একেবারে সহজ পদ্ধতিতে তৈরি এই চপগুলো কিন্তু যে কেউ একবার দেখলেই বানাতে পারবে। আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। এখন শীতের দিনে এই ফুলকপি দিয়ে মুচমুচে চপগুলো কিন্তু একবার এইভাবে বানিয়ে খেয়েই দেখতে পারেন। চপগুলো কিন্তু উল্টে পাল্টে খুব ভালোভাবে লাল করে ভেজে নিচ্ছি। এইভাবে লাল করে ভাজলে কিন্তু চপগুলো খুব সহজে ঠান্ডা হয়ে যাওয়ার পরও নরম হয়ে যায় না, একটু শক্ত ভাব থাকে। চপগুলো ভাজা হয়ে গেছে, এবার এর উপর দিয়ে সামান্য একটু হালকা বিট লবণ ছড়িয়ে দিচ্ছি আর নিয়ে নিচ্ছি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। আজকের রেসিপিটি এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য একদিন। ততক্ষণ সবাই ভালো থাকবেন।